এতক্ষণ পর্যন্ত আমার পূর্ববর্তী বক্তা প্রাণপ্রিয় লুৎফর রহমান ভাই খুব চমৎকার আলোচনা রেখেছেন। বাংলা মাস যখন সম্রাট আকবরের সময় বাংলা মাসের প্রবর্তন করা হয়, তখন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই ধরনের নামকরণ করা হয়। একটা বর্ষ স্থির করলেই কিন্তু ওই বছরের 12টা মাস স্থির করা হয়, নামকরণ করা হয়। আমরা জানি যে হিজরি সনের আবিষ্কার বা প্রবর্তন মুলুকিয়াত খলিফা হযরত ওমর ইবনে খাত্তাবের শাসন আমলে নবীজি মদিনার যে হিজরত করেছিলেন ওই দিনটাকে বেস করে নির্ধারণ করা হয়, যার জন্য এটাকে বলা হয় কি আরবি হিজরি সন। এও কি নবীজি উফাতের প্রায় 10 বছর পর, 10-12 বছর পর পরের ঘটনা। অথচ পবিত্র কুরআন বলতেছে এই হিজরি সন আসলে কিন্তু রমজান মাস কথাটা আসে, কিন্তু রমজান শব্দটা কিন্তু আগেই ছিল। রমজান মাস বা রমজান কথাটা কিন্তু আগেই ছিল। পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারার 193 নম্বর আয়াতের মধ্যে ওই যে বাদন ভাই প্রথম আয়াতটা তেলাওয়াত করেছেন, ওটার মধ্যে আমি আবার বলতেছি আপনাদেরকে, 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসীগণ তোমাদের জন্য সিয়ামকে কি কিতাবস্থ করা হয়েছে বা বাধ্যতামূলক করা হয়েছে বা ফরজ করেছে। কাদের জন্য? যারা আমানু। এখানে কোনো নাজ বা ইনসানের জন্য নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে কোনো নাজ অথবা ইনসানকে বলা হয় নাই। যারা একজন রাসূলের কাছে ঈমান এনেছে, বায়াত গ্রহণ করেছে, আনুগত্যে শপথ করেছে, তাদের উদ্দেশ্যে কিন্তু এই আয়াতটা, এটা আমাদের প্রথম বুঝতে হবে। এবং এই আয়াতটা কোনোভাবে কোনো মুমিনের উদ্দেশ্য বলা হয়নি, কারণ মুমিনরা সফলকাম, তারা সিয়ামের ঊর্ধ্বে অবস্থান করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ঠিক ওইভাবে তোমাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে, ফরজ করা হয়েছে, ঠিক যেভাবে তোমাদের পূর্ববর্তী যেই উম্মত ছিল, পূর্ববর্তী সম্প্রদায় বা পুরুষ ছিল, তাদের জন্য যেভাবে ফরজ করা হয়েছে একইভাবে তোমাদের জন্য ফরজ করেছে। কেন? কামা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।